তালিকায় এত এত লম্বা একটা তালিকা, এই তালিকা থেকে আপনি আপনার ইবি নাম্বার নাম দিয়ে কিভাবে সার্চ করবেন। তো অলরেডি কিন্তু যুবশ্রী প্রকল্পের আপডেটগুলো পরপর আপনারা পাচ্ছেন আমাদের পক্ষ থেকে। আমরা কিন্তু সেই আপডেটগুলো আপনার সঙ্গে শেয়ার করছি এবং অনেকেই এমন ধরনের কমেন্ট করছেন, দাদা আমার ইউজার আইডি আছে পাসওয়ার্ড নেই। যাদের কাছে পাসওয়ার্ড নেই আজকে তাদের জন্য এই আপডেট। নতুন লিস্টে যাদের নাম উঠেছে তাদের কিন্তু অ্যানসার 1 অ্যানসার 2 এই দুটো ফর্ম সাবমিট করতেই হবে। যদি না করেন তাহলে কিন্তু আপনার বেকার ভাতা আর কোনোদিন পাবেন না, আপনি সেটা বাতিল করে দেবে পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংক কর্তৃপক্ষ যদি অ্যানসার 1 অ্যানসার 2 সঠিক নির্ধারিত সময়ের মধ্যে যদি আপনারা সাবমিট না করেন। এটা হচ্ছে স্পষ্ট কথা। এবং যাদের যাদের নাম উঠেছে, দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে লক্ষ লক্ষ ছেলেমেয়ের নাম কিন্তু সেই তালিকায় রয়েছে। প্রচুর প্রচুর ছেলেমেয়ের নাম উঠেছে এবং সবাই কিন্তু এই বেকার ভাতার টাকা পেতে শুরু করবে এবং তার জন্য কিন্তু আপনাদের লগ ইন করে অ্যানেক্সার 1 অ্যানেক্সার 2 যে ফর্মগুলো রয়েছে তার মধ্যে অ্যানেক্সার 1 ফর্মটা কিন্তু সাবমিট করতে হবে। অ্যানেক্সার 1 ফর্ম অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই এর মাধ্যমে করতে হবে এবং অবশ্যই তার জন্য আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দরকার। তো পাসওয়ার্ড কোথায় পাবেন? সেই কবে অ্যাপ্লাই করেছেন তারপর আর হয়তো মোবাইলে এসএমএস নেই, পাসওয়ার্ড লিখে রাখেননি, তো পাসওয়ার্ড ছাড়া তো এখন লগ ইন করতে পারবেন না। তার জন্য কি করবেন, এই ভিডিওতে আমি তার প্রসেস দেখাতে চলেছি, মন দিয়ে দেখবেন। অবশ্যই আমি থাকছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি চ্যানেল আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন, অবশ্যই বেশি বেশি শেয়ার করতে একদম ভুলবেন না। চলুন শুরু করি আজকের এই বিগ ব্রেকিং আপডেট। যুবশ্রী প্রকল্পের যে আইডি রয়েছে সেই আইডির পাসওয়ার্ড যদি কারো হারিয়ে যায় সেই পাসওয়ার্ডটা কিভাবে রিকভার করবেন, কিভাবে ফিরে পাবেন দেখুন। তো প্রথমে বলে রাখি, যুবশ্রী প্রকল্পের অ্যানেক্সার 1 ফর্ম সাবমিটের জন্য কিন্তু লিংক জেনারেট হয়ে গেছে এবং লিংকে যদি এই মুহূর্তে আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু আপনাদের সামনে ইউজার আইডি পাসওয়ার্ড চাইবে। ইবি নাম্বার আইডি হচ্ছে ইবি নাম্বার এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে এখানে সিকিউরিটি কোড দিয়ে সাবমিট করে কিন্তু আপনার ফর্মটা ফিল আপ করতে হবে। তো এবার হচ্ছে সমস্যা, এখানে তো আইডি আপনি পেয়ে গেছেন, এই যে নতুন লিস্ট দেওয়া হয়েছে 5th ওয়েটিং লিস্ট ফর যুবশ্রী, নতুন যে তালিকা দেওয়া হয়েছে এই তালিকায় আপনি নাম ইবি নাম্বার পেয়ে যাবেন। এবার হচ্ছে পাসওয়ার্ড তো লেখা নেই কোথাও, পাসওয়ার্ডটা কোথায় পাবেন? তো এই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাসওয়ার্ডটা আপনি ফিরে পাবেন। এবং তার আগে বলে রাখি, এই যে তালিকাটা পাবলিশ করা হয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংকের পক্ষ থেকে, এই তালিকায় এত এত লম্বা একটা তালিকা, এই তালিকা থেকে আপনি আপনার ইবি নাম্বার নাম দিয়ে কিভাবে সার্চ করবেন। আপনার নাম দিয়ে আপনি ইবি নাম্বারটা কি করে বের করবেন। দেখুন আপনার নামের পাশে কিন্তু জেলার নামও রয়েছে, সাব ডিভিশনও রয়েছে, দুটোই মিলিয়ে নেবেন। এবার আপনার নাম ধরুন আমি সাপোজ আমি দেখাচ্ছি নামটা সার্চ করে, কম্পিউটারে কন্ট্রোল F প্রেস করলাম, এখানে নামটা লিখে দেবেন এই জায়গায়, ঠিক আছে। আমি একটা নাম সার্চ করছি, শর্মিষ্ঠা দত্ত পাল, এই নামে আমি সার্চ করব। কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল যে বাটন রয়েছে যেখানে চেপে ধরে F অপশানে গিয়ে ক্লিক করবেন, তাহলে কিন্তু এরকম চলে আসবে। এবার সার্চটা এখানে নামটা লিখে যখনই আপনি এন্টার করবেন দেখবেন একবারে কিন্তু সেই লিস্টের মধ্যে যেখানে নাম রয়েছে সেই নামটা কিন্তু হাইলাইট হয়ে যাবে। এবার এখান থেকে ইবি নাম্বার দেখবেন, যদি দেখেন যে নদিয়া মিলে গেছে, এবার কৃষ্ণনগর এভাবে মিলে গেছে, আপনার ডিস্ট্রিক্ট সাব ডিভিশন এভাবে মিলে গেছে, তার মানে হচ্ছে আপনার ইবি নাম্বার এটা, ঠিক আছে। এভাবে আপনি মিলে দেখে নিতে পারেন। তো এখান থেকে আপনি ইবি নাম্বার পেয়ে যাবেন। এবার যেটা কাজ হচ্ছে আপনার, এটা হচ্ছে ইবি নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। দেখুন ইবি নাম্বার কপি করে নিলেন, এখান থেকে ইবি নাম্বার লিখে রাখলেন। এরপর আপনি এখান থেকে আপনি এখানে চলে আসবেন হোম বাটনে ক্লিক করে অ্যানেক্সার 1 এই যে ফর্ম এই অপশানটা, এই অপশানে ক্লিক করবেন। করার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এরকম চলে আসবে। এবার আপনি কি করবেন, দেখুন নিচের দিকে আসবেন, ফরগেট পাসওয়ার্ড এই অপশানটা দেখুন, দেখতে পাচ্ছেন ফরগেট পাসওয়ার্ড, এখানে গিয়ে জাস্ট একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে জব সিকার ফরগেট পাসওয়ার্ড ফরগেটের জন্য যে পেজ রয়েছে এই পেজটা কিন্তু অনেকটাই আপডেট করেছে। অনেক আগে কিন্তু পাসওয়ার্ড হতো না, পাসওয়ার্ড অনেকেই চেঞ্জ করতে পারতো না, তবে কিন্তু এখন কিন্তু এই মুহূর্তে পসিবল রয়েছে পাসওয়ার্ড চেঞ্জ করা। এবং অবশ্যই দেখুন এখানে সমস্ত কিছু লেখা রয়েছে, হাউ টু রিসেট পাসওয়ার্ড, স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 এইভাবে রয়েছে। তো ইবি নাম্বারটা আপনি এখানে জাস্ট আপনার ইবি নাম্বারটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনি এখানে সিকিউরিটি কোড যা থাকবে সেই কোডটা কিন্তু এই জায়গায় বসিয়ে দিতে হবে। সিকিউরিটি কোড বসিয়ে এই সাবমিট অপশানে একবার ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার নামটা চলে এসছে, ঠিক আছে। আপনার নামটা দেখতে পারবেন, এনরোলমেন্ট নাম্বার, নেম, রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা এখানে দেখবেন যে আপনার মোবাইল নাম্বারে লাস্টের 4টা ডিজিট রয়েছে। তো এই মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে আবেদন করবার সময়, অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটাই কিন্তু এখানে শো হবে। এবার আপনি দেখে নেবেন যে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। তো সেহেতু সেই মোবাইলটা অবশ্যই আপনি এখন সামনে রাখবেন, যখন এটা করবেন একদম কাছে রাখবেন। এরপর প্রসিড অপশানে গিয়ে একবার ক্লিক করবেন। প্রসিডে যখনই ক্লিক করবেন দেখুন ওটিপি হ্যাজ বিন সেন্ট টু ইউর রেজিস্টার মোবাইল নাম্বার, একটা রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার একটা ওটিপি গেছে। ওটিপিটা কিন্তু আপনারা অবশ্যই এখানে সিকিউরিটি কোড এই ছবি
ছবিতে যা থাকবে লিখে দেবেন, লিখে ওটিপিটা এই জায়গায় বসিয়ে দিয়ে প্রসিডে ক্লিক করলে নিউ পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করতে পারবেন পরবর্তী পেজে। ঠিক আছে, এইভাবে আপনারা কিন্তু আপনাদের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এবং এর পরে পাসওয়ার্ড যখন চেঞ্জ হয়ে যাবে তারপর আপনি এখানে চলে আসবেন সাবমিট NXL 1, এখানে আবার ক্লিক করবেন। আবার ক্লিক করার পর ইবি নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, তারপর যে পাসওয়ার্ড নতুন বানিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর সিকিউরিটি কোড দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করে পরবর্তী আপনি কিন্তু যে ফর্মটা রয়েছে NXL 1 ফর্ম, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করার ফর্ম। NXL 1 মানে হচ্ছে আপনার ব্যাংকের যাবতীয় তথ্য, যে ব্যাংক অ্যাকাউন্টে আপনি বেকার ভাতার 1500 টাকা প্রতি মাসে পাবেন সেই অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু ভরতে হবে, সেটাই হচ্ছে NXL 1 ফর্ম। ঠিক আছে, তো এইভাবে আপনি করে নেবেন। তো আশা করি ভিডিওটা অনেকটা ইনফরমেটিভ আপনাদের সকলের জন্য। যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যুবশ্রী প্রকল্প নিয়ে কোথাও কোনো রকম সমস্যা থাকলে আপনারা সরাসরি আমাদের ভিডিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে লিখে জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি, দেখি এবং উত্তর দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ।